নমস্কার, আমি সোমা। আজ আমি তোমাদের ক্লাস 10-এর কোষে দেখি 16 লম্ববৃত্তাকার শঙ্কু শুরু করছি। তো লম্ববৃত্তাকার শঙ্কুর ফর্মুলাগুলো আমি পরে আসছি, ফর্মুলা লেখা আছে সব। ফর্মুলার আগে আমরা জেনে নেব একটা শঙ্কু কিরকম টাইপের দেখতে হয়। আমরা যে বার্থডে ক্যাপগুলো পরি, এখন যে নর্মালি বাচ্চারা বার্থডে ক্যাপগুলো পরে, সেটা হচ্ছে একটা শঙ্কুর উদাহরণ, ঠিক আছে? বা বলতে পারো বিয়ের টোপর, যেটা সবাই দেখো, এটা বিয়ের টোপর হচ্ছে একটা শঙ্কুর উদাহরণ। তো শঙ্কুর বিয়ের টোপর যেটা থাকে যখন মাটিতে বসানো থাকে, তখন নিচটা কি থাকে? গোল থাকে। তাহলে এই যে শঙ্কুটা যেটা আছে সেটা কি, এই যে ভূমিটা সেটা কি একটা বৃত্ত, ঠিক আছে? মানে শঙ্কুর ভূমিটা হচ্ছে একটা বৃত্ত। আচ্ছা, তো এই বৃত্ত মানে কি? তার একটা কেন্দ্র থাকবে, ধরছি কেন্দ্রটা ও, তার মানে কি তার ব্যাসার্ধ আছে, ধরে নিলাম ব্যাসার্ধ দৈর্ঘ্য হচ্ছে আর, ঠিক আছে? আর যে শঙ্কুটা আছে তার যে শীর্ষবিন্দু, সেখান থেকে এই যে এটার দূরত্ব, সেটাকে কি বলা হয়? এইচ, মানে এটাকে শঙ্কুর উচ্চতা। আর এখানে একটা জিনিস এক্সট্রা আছে, যেটা হচ্ছে এল। তোমরা এখানে দেখতে পাচ্ছ এল লিখেছি। এল জিনিসটা কি? এল মানে হচ্ছে তির্যক উচ্চতা, ঠিক আছে? মানে এই যে এইটা যে আছে সেটা হচ্ছে তার তির্যক উচ্চতা, মানে এটা এল। তাহলে আর মানে হচ্ছে ব্যাসার্ধ, এটা জানো। এইচ মানে কি? উচ্চতা, এটা নর্মাল উচ্চতা। আর এল মানে কি? তির্যক উচ্চতা। আর একটা জিনিস মনে রাখবে, এই যে মিডিলে যে কোণটা উৎপন্ন করে সেটা হচ্ছে 90 ডিগ্রি কোণ হয়, ঠিক আছে? তো এবার আমি শঙ্কুর আয়তনে আসছি। দেখো একদম সেম চোঙের আয়তনের সঙ্গে, চোঙের আয়তন ছিল জাস্ট পাই আর স্কোয়ার এইচ, এখানে কি হয়েছে আমাদের 1/3টা অ্যাড হয়েছে, ঠিক আছে? 1/3টা ইন্টু করেছি আমরা। তারপর শঙ্কুর পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল, বক্রতল মানে পার্শ্বতলকে বোঝায়, তার ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাই আর এল। শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? এ দেখো, এইটা কি? পার্শ্বতল, তো মানে ওর যে গাটা আছে সেটা কি? পার্শ্বতল। তাহলে সমগ্রতল মানে কি? এই পার্শ্বতল প্লাস যে ভূমির ক্ষেত্রফল সেটা। তো পার্শ্বতল কি পেলাম আমরা? পাই আর এল। আর ভূমি মানে কি? ভূমি একটাই আছে এখানে, তাহলে ভূমি মানে বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার। তাহলে পাই আর কমন নিয়েছি, এল প্লাস আর, বা ওটাকে আমি আর প্লাস এল করে এখানে লিখেছি। তো যদি মনে হয় ফর্মুলা আমি অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে যায় সবার, তো এইরকম ভাবে ওই করতে পারো, যে কোনো সময় যদি বাই চান্স ফর্মুলা ভুলেও যাও তো ছবি এঁকে এইভাবে বের করতে পারবে। আর একটা যেটা খুবই লাগে এই জিনিসটা আমাদের, সেটা কি? তির্যক উচ্চতা স্কোয়ার ইকুয়াল টু কি? ব্যাসার্ধ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। দেখো এই যে পার্টটা আছে, এই কোণটা কত? 90 ডিগ্রি। তাহলে এই যে পার্টটা, এটা কি? একটা সমকোণী ত্রিভুজ। আমি এখানে এ আর এখানে বি নাম দিচ্ছি। ও এ বি বা এ ও বিটা একটা কি? সমকোণী ত্রিভুজ, যার এটা 90 ডিগ্রি। তাহলে এলটা কি? তার অতিভুজ। তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমার বেশিরভাগ অঙ্কে এরকম দিয়ে দেয়, যে ধরো উচ্চতা বলে দিয়েছে, ব্যাসার্ধ বলে দিয়েছে, তির্যক উচ্চতা বের করতে হচ্ছে, তখন এই ফর্মুলা দিয়ে বের করবো। বা কোনো সময় যদি আমাদের এই দুটো বলে দেয়, এইচ বের করতে হবে, তখন এটা দিয়ে বের করবো, ঠিক আছে? এই ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট, সব জায়গাতে প্রায় লাগে। তো আমি ফার্স্টের যেটা অঙ্ক আছে, ফার্স্টের অঙ্কটা করছি। ফার্স্ট অঙ্কটা বলেছে যে আমি একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি, যার ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য বলেছে 15 সেমি এবং তির্যক উচ্চতা বলেছে 24 সেমি। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল এবং সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে নির্ণয় করো। আচ্ছা, তো আমাদের বলেছে পার্শ্বতল আর সমগ্রতল। পার্শ্বতল আর সমগ্রতলের ফর্মুলা কি? পার্শ্বতলের ফর্মুলা হচ্ছে পাই আর এল। এ দেখো পাই আর এল, আর সমগ্রতল হচ্ছে এটা। মানে পার্শ্বতল আর সমগ্রতলের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের এল এর মান আর আর এর মানটা লাগবে। তো আমাদের দেখো তির্যক উচ্চতা মানে এল এর মান বলে দিয়েছে, আর এর মানও বলে দিয়েছে, মানে এক্সট্রা কিছু বের করতে হচ্ছে না, যা আছে সেটা দিয়ে জাস্ট ফর্মুলা দিয়ে হবে অঙ্কটা। তো লিখছি, ধরি ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত বলেছে? 15। আর এখানে যেটা আছে উচ্চতা এইচ ইকুয়াল টু কত বলেছে? 24 সেমি। এগুলো সেমি সব। তো এবার তির্যক উচ্চতা এল ইকুয়াল টু কত? এত সেমি বলে দিয়েছে। তো অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়াল টু কি? পাই আর এল। তাহলে পাই মানে কি? 22/7। আর মানে কত? আর মানে হচ্ছে 15, আর এল মানে হচ্ছে 24 এত বর্গ সেমি। ওকে, তো এবার জাস্ট এটাকে গুণ করব। তো গুণ করলে কত হয়? 7920/7 এত বর্গ সেমি। তো এটাকে আমরা ভাগ করে দিচ্ছি 7।
তো এবার পয়েন্ট নিয়ে আমি এখানে 0 নিচ্ছি, তাহলে হবে 4 × 7 = 28, 2 7 2 14। দেখো আর যায় না এটা, তো আরেক ঘর করছি আমি। তো এখানে হবে হচ্ছে 6 মানে 0 আর 7 8 56 4, এটা চলতেই থাকবে। ঠিক আছে, তো যেহেতু আসন্ন মান হলে আমরা দশমিকের পরে 2 ঘর নিই, আর তার জন্য আমাদের 3 ঘরটা নিয়ে আমাদের আসন্ন মান তৈরি করি। তাহলে এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 1131 পয়েন্ট। যে দুটো ঘর নিব, তো 3rd নাম্বার ঘরটা দেখছি 8 আছে, মানে 5 বা 5-এর বেশি থাকলে কি হয়, তার আগের সঙ্গে 1 যোগ হয়, তাহলে কত হচ্ছে 43 এত বর্গ সেমি। তো শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল এটা বেরিয়ে গেল। এবার আমাদের বের করতে বলেছে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল। শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে, তো সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর ইন্টু আর প্লাস এল। তো দেখো এটা দুভাবে করতে পারো, পার্শ্বতল যেটা বেরোলো সেটার সাথে তুমি ভূমির ক্ষেত্রফলকে প্লাস করে দেওয়া যায়, কিন্তু এক্সাক্ট মানটা ওখানে বেরোয় না। বা এরকম যদি দেয় কোনো সময় যে শুধু সমগ্রতলের ক্ষেত্রফল বের করো, তখন কিন্তু ফর্মুলাতেই করতে হবে, প্রসেসটা করলে হবে না। তো আমি ওইভাবে না গিয়ে আমি একদম পুরো ফর্মুলাতে ফেলছি। তো যেটা দিয়েছে পাই মানে হচ্ছে 22/7, আর মানে 15 প্লাস 24 এত বর্গ সেমি। তাহলে এখানে হবে 22/7 ইন্টু 15, 4 5 9 3। তাহলে এখানে ইন্টু করলে কত হবে, এবার ইন্টু করলে হবে হচ্ছে 12870/7 এত বর্গ সেমি। তো এটা ভাগ করব আমরা এবার, 12870/7 সরি 7 1 7 5 8 আচ্ছা, এটাও যায় না, তো আমি এভাবে রেখে দিচ্ছি। তো এটা আমরা কি লিখতে পারবো, 1838 পয়েন্টের পরে দুটো ঘর মানে 5 7 এত বর্গ সেমি। তাহলে এটা একটা হচ্ছে অ্যান্সার। তাহলে এই হলো আমাদের 1 নাম্বার। নেক্সট আমি 2 নাম্বার করছি। 2 নাম্বারটা আমাদের বলেছে যে শঙ্কুর আয়তন নির্ণয় করি যখন দুটো শর্ত বলেছে। তো প্রথমটা কি বলে দিয়েছে, যে ভূমির ক্ষেত্রফল বলে দিয়েছে এত বর্গমিটার, আর উচ্চতা বলে দিয়েছে। ঠিক আছে, তো প্রথমটা বলে দিয়েছে ভূমির ক্ষেত্রফল আর উচ্চতা। ওকে, তো আমরা ধরে নিচ্ছি যে ধরি উচ্চতা মানে কি এইচ। আচ্ছা, এখানে ধরি কতটা লিখছেন, এইচ ইকুয়াল টু কত বলেছে, এইচ ইকুয়াল টু বলেছে হচ্ছে 2.4 মিটার। ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি আর, ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু আর। তাহলে অতএব যে ভূমিটা আছে, ভূমি মানে কি, ভূমি মানে হচ্ছে বৃত্ত। তাহলে ভূমির ক্ষেত্রফল কি হবে আমাদের, ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে ভূমির ক্ষেত্রফলটা কি বলে দিয়েছে, পাই আর স্কোয়ার ইকুয়াল টু আমাদের মান বলেছে 1.54। ঠিক আছে, তো এবার আয়তন বের করতে বলছে। তাহলে অতএব আয়তনের ফর্মুলা কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ। দেখো এখান থেকে দুভাবে করা যায়, একটা আর এর মান বের করে করা যায়, আর আরেকটা হচ্ছে ডিরেক্ট আমি পাই আর স্কোয়ার মানটা বসাবো। তা আর এর মান আমার বসানোর দরকারই নেই, কারণ আমাদের পাই আর স্কোয়ার যেহেতু ফর্মুলাতে আছে, আমি ডিরেক্ট মানটা বসাবো ওখানে। তাহলে পাই আর স্কোয়ার মানে কত, 1.54 ইন্টু এইচ, এইচ মানে হচ্ছে 2.4 এত ঘন মিটার। তো এখানে আমি পয়েন্ট উঠাচ্ছি 00, পয়েন্ট উঠাচ্ছি একটা 0। তাহলে এখানে হবে হচ্ছে 3 8 24। আচ্ছা, তো আমরা পাচ্ছি 154 ইন্টু 4/500 এত ঘন মিটার। তো এটাকে, আচ্ছা 500 না লিখে আমি 100 ইন্টু 5 করছি, এটা আবার কাটাকাটি যায় একবার এটা।
তো উপরে থাকছে এত বাই 125 ঘনমিটার। তাহলে দেখো আমরা ভাগ করে পাচ্ছি, এখানে নর্মালভাবে ভাগ করলাম, তো ভাগ করে পেলাম 1.232, তার হচ্ছে এত ঘনমিটার। ঠিক আছে, তো লাস্টে অ্যান্সার লিখবে অতএব শঙ্কুর আয়তন এত ঘনমিটার। এটা হচ্ছে অ্যান্সার একটা। আচ্ছা, একটু যে আগের যে অঙ্কগুলো সেগুলো দেখো একটু মেলেনি, কিন্তু বেশিরভাগই আসন্ন মানে এসছে, তো এগুলোতে না একটু প্রায় কথাটা লিখে দেবে। আসন্ন মানে আসলে আমাদের প্রায় কথাটা লিখতে হয়, এখানে প্রায় লিখবে, আর আগে যেটা আর একটা করেছিলাম এখানে একটা প্রায় লিখবে। তো পরের যেটা আছে সেটা বলেছে যে ভূমির ব্যাসের দৈর্ঘ্য 2r। আচ্ছা, আগে আমরা লিখি ব্যাস ইকুয়াল টু, সরি, ব্যাসের দৈর্ঘ্য বলেছে 21 মিটার। তাহলে ব্যাসার্ধ, যাকে আমরা আর ধরি, সেটা কত, এত মিটার। আচ্ছা, আর তির্যক উচ্চতা বলে দিয়েছে, আমি এতক্ষণ যেটা বলছিলাম তির্যক উচ্চতা বলেছে হচ্ছে 17.5 এত মিটার। দেখো আমাদের আয়তনের ফর্মুলা কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ, মানে আমাদের আর এর মান লাগে, এইচ এর মান লাগে। ঠিক আছে, তো আমাদের কিসের মান দিয়েছে, আর এর মান দিয়েছে, আর এল এর মানটা দিয়েছে, এখানে হচ্ছে এল এর মান দিয়েছে। তো আমাদের এইচ এর মানটা পেতে হবে ফর্মুলাটা ফেলার আগে। তো এটা যদি একটা ধরো শঙ্কু হয়, এটা ধরো একটা শঙ্কু, তাহলে এইটা কি, এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা কি তার উচ্চতা, আর এটা কি তার তির্যক উচ্চতা। তাহলে এটা বলেছে আর এটা বলেছে, আমাদের এটা বের করতে হবে। তো আমরা জানি, এখানে লিখবে আমরা জানি ফর্মুলা কি, তির্যক উচ্চতা মানে এল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে হচ্ছে 17.5 এর এত ইকুয়াল টু আর স্কোয়ার, আর স্কোয়ার মানে এত এইচ স্কোয়ার, তাহলে 17.5। তো আমরা এই ফিগারটাকে একটু ছোট করে নিচ্ছি, 17.5/10 করছি পয়েন্ট উঠিয়ে, আর এটাকে এদিকে আনছি, মানে 21/2 এত ইকুয়াল টু এইচ স্কোয়ার। তাহলে এখানে কত হয়, 5 দিয়ে 2, 5 দিয়ে 3, 5 15, 16, 17, হ্যাঁ, তাহলে হচ্ছে 35/2 এর হোল স্কোয়ার মাইনাস 21/2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার। তাহলে 35 এর স্কোয়ার মানে কত, আচ্ছা এখানে কিন্তু পয়েন্ট নেই। আচ্ছা, 35 মানে হচ্ছে 1225/4, আর 21 মানে হচ্ছে 441/4 ইকুয়াল টু কত, এইচ স্কোয়ার। এবার আমরা করছি এটা ক্যালকুলেশন করব, তাহলে 1225 মাইনাস 441 ইকুয়াল টু এইচ স্কোয়ার। তাহলে এখানে হবে হচ্ছে, এবার আমি 4 দিয়ে কাটছি, 4 দিয়ে কাটলে হয় তাহলে হচ্ছে 196 ইকুয়াল টু এইচ স্কোয়ার। তো এটা এবার জানো 196 মানে কত, 14, এইচ ইকুয়াল টু তাহলে 14 পাচ্ছি। তাহলে এখানে আমরা আয়তন বের করবো, আয়তন ইকুয়াল টু কত, 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, তো 1/3 পাই মানে কত, 22/7, আর আর মানে আমাদের ছিল হচ্ছে 21/2 হোল স্কোয়ার, আর এইচ মানে আমরা কত পেয়ে গেছি, এইচ মানে পেয়েছি হচ্ছে 14 এত ঘন মিটার, ঠিক আছে। তো 1/3 ইন্টু 22/7, 21/2 ইন্টু 21/2 ইন্টু 14 এত ঘনমিটার। তো এখানে কাটছি আমি, তাহলে এখানে কত হয়, 11 ইন্টু 7 এত, তাহলে 7 411 এত ঘনমিটার। তাহলে লাস্টে অ্যান্সার লিখবো অতএব শঙ্কুটির আয়তন কত, এত ঘনমিটার। ঠিক আছে, এবার আমি 3 নম্বরে আসবো। 3 নম্বর অঙ্কটা বলেছে আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে, যার সমকোণ সংলগ্ন দুটি বাহু বলেছে 15 আর 20। তো ফার্স্টে আমরা ওটা লিখে নিচ্ছি। বলেছে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন, মানে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে সমকোণ সংলগ্ন মানে এই দুটোর মধ্যে একটা বলেছে 15, একটা 20। কোনটা 15 কোনটা 20 জানি না আমি। তো ফার্স্টে বলেছে যে 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে, মানে এটা 15 বলেছে, আর বাকিটা তাহলে কি হবে, 20। ত্রিভুজটিকে যদি একবার পূর্ণ আবর্তন করি, মানে পুরোটা যদি ঘোরাই আমরা, তাহলে কি রকম টাইপের একটা চিত্র আসবে, এরকম টাইপের একটা চিত্র আসবে, যেটা কি, যেটা হচ্ছে আমাদের একটা শঙ্কু উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তো বলছে যে ঘনবস্তু উৎপন্ন হয়, মানে যে শঙ্কুটা উৎপন্ন হচ্ছে তার আমাদের বের করতে বলেছে পার্শ্বতল, সমগ্রতল এবং আয়তনটা।
তো যেটা আমরা পেয়ে গেছি, এখানে কি পেয়েছি যে শঙ্কুটার ব্যাসার্ধ 20 আর উচ্চতা কত পাচ্ছি 15। তাহলে লিখছি ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত 20, সেমিতে বলেছে সেমি, আর উচ্চতা এইচ ইকুয়াল টু কত 15 সেমি। এবার যেহেতু আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল 500 তলের ক্ষেত্রফল চেয়েছে, তো আমাদের এলটা লাগবে, ঠিক আছে। তো এলটা আমি বের করে নিব আগে। তো লিখছি ধরি তির্যক উচ্চতা ইকুয়াল টু এল। তো আমরা জানি হচ্ছে এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এল স্কোয়ার ইকুয়াল টু এইচ মানে কত 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার। তাহলে 15 স্কোয়ার মানে হচ্ছে 225, 20 স্কোয়ার মানে হচ্ছে 400, মানে হচ্ছে 625। এল স্কোয়ার ইকুয়াল টু 625। তাহলে এল ইকুয়াল টু কত পাচ্ছি আমরা 25, ঠিক আছে। তো তির্যক উচ্চতা পেয়ে গেলাম 25। তাহলে দেখো এবার আমাদের যেটা অ্যান্সার চেয়েছিল 500 তল, সমগ্র তল আর আয়তন। তো 500 তলের ক্ষেত্রফল জাস্ট ফর্মুলা ফেলে মানগুলো বসিয়ে দিয়েছি। 500 তলের ক্ষেত্রফল পাই আর এল, তো মান বসিয়েছি, মান বসিয়ে ভাগ করেছি। সেম ভাবে সমগ্র তলের ফর্মুলা বসিয়েছি, এখানে দেখো মান বসিয়েছি, মান বসিয়ে আমরা ভাগটা করেছি। এগুলো পূর্ণত রেখেছি সব অ্যান্সারের মতো। আর আয়তনও সেম, আয়তন বের করেছি, লাস্টে এই ভাগ করে দিয়েছি, ভাগ করে নিয়ে যতটা গেছে গেছে, তারপরে আমরা ওটাকে পূর্ণত বের করে নিয়েছি, ঠিক আছে। তো লাস্টে অ্যান্সার লিখে দেবে। অতএব শঙ্কুর, বা এখানেও লিখলেও হয় যে এখানে শঙ্কু কথাটা ইউজ করবে, শঙ্কুর 500 তলের ক্ষেত্রফল, এটা একটা অ্যান্সার। এটা হচ্ছে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, এটা অ্যান্সার একটা। আর এখানে লিখবে হচ্ছে শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন এত ঘন সেমি, এটা অ্যান্সার। মোট কথা যাই করো না কেন, ওখানে যে এককগুলো, একক ক্লাসটা লিখতেই হবে, অ্যান্সার লিখতে হয়। তো এখানে যেহেতু আমি অ্যান্সার একবার বেরিয়ে গেছে লিখে দিয়েছি। আর এই যে বড় বড় যে ভাগগুলো আছে, পরীক্ষার সময় যদি টাইম না থাকে তো ভুলভাল করবে না, ভাগ এতটা রেখে দেবে, যদি টাইম না থাকে এতটা রেখে দেবে, তার জন্য হয়তো একটু নাম্বার কাটবে, বাট ভুল করলে কিন্তু বেশি নাম্বার কাটা যায়। তো ভাগ করতে যদি টাইম না থাকে এতটা রেখে দিতে পারো তোমরা। তো এই অঙ্কগুলো ভালো মতো প্র্যাকটিস করবে। আমি নেক্সট দিন 4 থেকে শুরু করব। আজকে এতটা পর্যন্তই।